আচ্ছা, তোমাদের এর আগের দিন বেন্ডিং স্ট্রেস ডিস্ট্রিবিউশনের ক্লাস হয়েছে। তো আজকে শুরু করছি শিয়ার স্ট্রেস ডিস্ট্রিবিউশন। যেরকম একটা সেকশনের বিভিন্ন পয়েন্টে বেন্ডিং স্ট্রেস বিভিন্ন রকম হয়, সেরকমই সেকশনের বিভিন্ন জায়গায় শিয়ার স্ট্রেসও বিভিন্ন রকম হয়। তো ওভারঅল সেকশনের প্রত্যেকটা পয়েন্টে শিয়ার স্ট্রেস নিয়ে তার অ্যাভারেজ করলে যে ভ্যালুটা আমরা পাই সেটাকে বলি আমরা অ্যাভারেজ শিয়ার স্ট্রেস। জেনারেলি শিয়ার স্ট্রেসকে টাউ আর সিগমা দিয়ে টাউ দিয়ে ডিনোট করা হয়। ডিরেক্ট স্ট্রেসকে সিগমা দিয়ে ডিনোট করা হয়, আর শিয়ার স্ট্রেসকে ইন জেনারেল টাউ দিয়ে ডিনোট করা হয়। তো অ্যাভারেজ যে শিয়ার স্ট্রেস এটা টাউ অ্যাভারেজ বলে আমরা ডিনোট করব, আর যেটা ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস সেটাকে আমরা টাউ ম্যাক্স বলে ডিনোট করব। তো শিয়ার স্ট্রেস ডিস্ট্রিবিউশনের বিম জানার আগে কয়েকটা অ্যাজাম্পশন আমাদের মাথায় রাখতে হবে। এই অ্যাজাম্পশনের উপর বেস করেই আমার অ্যানালিসিসটা করা হয়েছে। তো ফার্স্ট অ্যাজাম্পশন বলছে মেটেরিয়াল ইজ হোমোজিনিয়াস, আইসোট্রপিক অ্যান্ড ইলাস্টিক in which Hooke's law is valid. Second assumption বলছে shear stress is uniform along the width, not along the depth. এটা একটু খেয়াল রাখতে হবে। মিন্স একটা বি উইথের যদি আমরা সেকশন চুজ করি, এর যে কোনো উইথ ওয়াইজ যেখানে যাই, আমরা হাইট যদি সেম রেখে উইথ ওয়াইজ যে কোনো পোর্শনে যাই, তাহলে সেখানে আমরা শিয়ার স্ট্রেস সেম পাবো, প্রোভাইডেড আমাদের ডেপথটা কনস্ট্যান্ট রাখতে হবে। বাট যদি আমরা ডেপথ চেঞ্জ করি, লাইক y1 ডেপথ আছে, আমরা y2 ডেপথে গেলাম, দেন আমাদের শিয়ার স্ট্রেস ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। তো এখানে তোমরা টপের যে মিডল পোর্শনের টপের যে লেফটে যে পিকচার দেখছো, ওটা একটা সিম্পলি সাপোর্টেড বিমের পিকচার, রেক্ট্যাঙ্গুলার ক্রস সেকশন, যেটা মিডল পোর্শনে দেখাচ্ছে। আর রেক্ট্যাঙ্গুলারের শিয়ার স্ট্রেস ডিস্ট্রিবিউশন একদম লাস্টের পিকচারটা, যেটা একটা প্যারাবোলিক শেপ নিয়েছে। তো ইন জেনারেল সেকশনের যে কোনো পোর্শনে শিয়ার স্ট্রেসের এক্সপ্রেশন হচ্ছে টাউ ইকুয়াল টু এস ইন্টু এ ওয়াই বার বাই আই বি, যেখানে এস হচ্ছে ওই সেকশনের শিয়ার ফোর্স, এ হচ্ছে এরিয়া অফ দ্য সেকশন অ্যাবভ দ্য লেভেল অফ, দেখো তোমরা এখানে ছবিটা দেখো, মিডল পোর্শনে যে রেক্ট্যাঙ্গুলার ক্রস সেকশনটা নেওয়া হয়েছে, সেখানে আমাদের পি পয়েন্টে শিয়ার স্ট্রেস বের করতে হবে। পি একটা আরবিট্রারি ডিস্টেন্স ওয়াই বার ফ্রম নিউট্রাল অ্যাক্সিস। ওকে, তো এ হচ্ছে এরিয়া অফ ক্রস সেকশন অ্যাবভ দ্য লেভেল ইএফ, ওয়াই বার হচ্ছে ডিস্টেন্স অফ সেন্ট্রয়েড অফ এরিয়া এ ফ্রম নিউট্রাল অ্যাক্সিস। অ্যাকচুয়ালি আমরা ইএফের ওপরে যে পোর্শনটা রয়েছে সেই পোর্শনের টোটাল শিয়ার স্ট্রেস ক্যালকুলেট করছি। ওকে, তো এরিয়ার সেন্ট্রয়েড হচ্ছে পি, অবভিয়াসলি পি পয়েন্টে শিয়ার স্ট্রেস বের করলে আমরা ওভারঅল সেকশনের একটা আইডিয়া পেয়ে যাব। ঠিক আছে, এই কারণে আমরা পি পয়েন্টে শিয়ার স্ট্রেসটা মেনলি ক্যালকুলেট করছি। বাট যেহেতু অ্যাকচুয়াল শিয়ার স্ট্রেসটা আমাদের ইএফের ওপরের পোর্শনের টোটাল এরিয়াটার, তাই আমরা এরিয়া এ নেব ইএফের ওপরের টোটাল পোর্শনটা। ওকে, ওয়াই বার হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস থেকে ইএফের ওপরে টোটাল পোর্শন, যেটা তার সেন্ট্রয়েডের ডিস্টেন্স, মানে নিউট্রাল অ্যাক্সিস থেকে পি পয়েন্টের ডিস্টেন্স। আই হচ্ছে টোটাল ক্রস সেকশনের এরিয়ার মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এরিয়া, আর বি হচ্ছে সেকশনের উইথ। তো এই সিম্পল ফর্মালিটি ইউজ করে আমরা যে কোনো সেকশনেরই শিয়ার স্ট্রেস বের করতে পারি, ক্যালকুলেট করতে পারি। তো এটা যতক্ষণ না তোমরা একটা প্রবলেম দেখবে ততক্ষণ এটা ক্লিয়ার হবে না। যাই হোক, আচ্ছা, একটা জিনিস খেয়াল রাখবে, শিয়ার স্ট্রেস সবসময় পেয়ারে থাকে। মিন্স একটা শিয়ার স্ট্রেস যদি এক্সিস্ট করে কোনো প্লেনে, দেন তোমাকে সবসময় খেয়াল রাখতে হবে তার পারপেন্ডিকুলার প্লেনে আরেকটা শিয়ার স্ট্রেস অবভিয়াসলি এক্সিস্ট করবে সেই শিয়ার স্ট্রেসটাকে ব্যালেন্স করার জন্য। ঠিক আছে, আদারওয়াইজ শিয়ার স্ট্রেস ব্যালেন্স হবে না। আচ্ছা, এবার আমরা চলে আসছি শিয়ার স্ট্রেস ডিস্ট্রিবিউশন ইন রেক্ট্যাঙ্গুলার বিম। সিমিলার, একটু আগেই যে পিকচারটা তোমরা দেখছিলে, একটা ইএফ একটা আরবিট্রারি লাইন নেওয়া হয়েছে। তো ইএফের ওপরের পোর্শনের শিয়ার স্ট্রেস আমরা ক্যালকুলেট করব, যেখানে ইএফের ডিস্টেন্স নিউট্রাল অ্যাক্সিস থেকে ওয়াই, আর সেন্ট্রয়েডের ডিস্টেন্স নিউট্রাল অ্যাক্সিস থেকে ওয়াই বার। টাউ ইকুয়াল টু এস ইন্টু এ ইন্টু ওয়াই বার বাই আইবি। এস হচ্ছে এই সেকশনের শিয়ার ফোর্সের ভ্যালু, এ হচ্ছে বি ইন্টু ডি বাই টু মাইনাস ওয়াই, ওয়াই বার হচ্ছে ওয়াই প্লাস ডি বাই টু বাই টু, আই রেক্ট্যাঙ্গুলার ক্রস সেকশনের মোমেন্ট অফ ইনার্শিয়া হয় বিটি কিউব বাই 12, আর বি তো বি থাকলো। তো এখান থেকে আমরা টাওয়ের এই এক্সপ্রেশনটা পাচ্ছি। এখন আমরা দেখতে পাচ্ছি এটা একটা প্যারাবোলিক ইকুয়েশন।
তখন যদি আমরা ওয়াই ইকুয়াল টু ডি বাই টু বসাই, দেন টাওয়ার ভ্যালু 0, প্লাস মাইনাস ডি বাই টু যাই বস না কেন টাওয়ার ভ্যালু 0। তার মানে কি, যে সেকশানের একদম টপে আর সেকশানের একদম বটমে শিয়ার স্ট্রেসের ভ্যালু 0 হয়। আর ম্যাক্সিমাম কোথায় হয়, ম্যাক্সিমাম জানার জন্য আমরা টাউকে ওয়াইয়ের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করেছি। তো ডিফারেন্সিয়েট করে জানতে পারি ওয়াই ইকুয়াল টু 0 হলে টাওয়ার ভ্যালু হয় ম্যাক্সিমাম। সো টাউ ম্যাক্সের ভ্যালু হচ্ছে ওয়াই 0 বসে আমরা পাচ্ছি 3/2 ইন্টু এস বাই বিডি। আবার এস বাই বিডি হচ্ছে টাউ অ্যাভারেজ, অ্যাভারেজ শিয়ার স্ট্রেস ভ্যালু। সো অবভিয়াসলি টাউ ম্যাক্স ইকুয়াল টু 3/2 টাউ অ্যাভারেজ অর 1.5 টাউ অ্যাভারেজ। তোমরা ক্যালকুলেশনটা সিম্পল ক্যালকুলেশনগুলো দেখে রাখো, লাইক রেক্ট্যাঙ্গুলার সেকশন, ডায়মন্ড সেকশন, সার্কুলার সেকশন আর ট্রায়াঙ্গুলার সেকশন। কমপ্লেক্স সেকশনের ক্যালকুলেশন দেখার দরকার নেই, কিন্তু শিয়ার স্ট্রেস ডিস্ট্রিবিউশন ডায়াগ্রামটা একটু মাথায় রেখো। ওকে, আচ্ছা, এখানে আরেকটা ক্যালকুলেশন করেছে পেজ 175-এ, যে যখন টাওয়ের ভ্যালু টাও অ্যাভারেজ হবে তখন আমার ওয়াইয়ের ভ্যালু কত হবে। তো এখানে আমরা ক্যালকুলেশন করে কী পাচ্ছি, ওয়াইয়ের ভ্যালু ডি বাই 2√3 হলে টাওয়ের ভ্যালু টাও অ্যাভারেজ হয়। এটা এমসিকিউ রয়েছে, তোমরা একবার চট করে দেখে নিও এমসিকিউটা। এখানে অ্যাকচুয়ালি প্রত্যেকটা ক্যালকুলেশনই করে দেওয়া আছে, সো আশা করি কোনো সমস্যা হবে না। আর চ্যাপ্টারটা খুব ইজি, প্রবলেম হবে না। তবে খেয়াল রাখবে রেক্ট্যাঙ্গুলার সেকশনে টাও অ্যাভারেজ, এই টাও ম্যাক্সিমাম ইকুয়াল টু 1.5 টাও অ্যাভারেজ, সার্কুলার সেকশনে টাও ম্যাক্সিমাম ইকুয়াল টু 1.33 টাও অ্যাভারেজ, ট্রায়াঙ্গুলার সেকশনে টাও ম্যাক্সিমাম ইকুয়াল টু 1.5 টাও অ্যাভারেজ। এই তিনটে টাও অ্যাভারেজের ভ্যালু, টাও ম্যাক্সিমাম ভ্যালুটা একটু মুখস্থ রেখো, কারণ এমসিকিউ হিসেবে আসে। আর বাকি যে ডায়মন্ড সেকশন, আই সেকশন, টি সেকশন, এইচ সেকশন, হলো সেকশন বা বিল্ট আপ আই সেকশন, এদের যে শিয়ার স্ট্রেস ডায়াগ্রামটা, সেটা ডায়াগ্রামটা মনে রাখতে হবে, এর ক্যালকুলেশন জানার দরকার নেই। ডায়াগ্রামটা মনে রাখার কারণ হচ্ছে ইন্টারভিউ পারপাসে এগুলো জিজ্ঞাসা করে, ফিউচারে তোমাদের কাজে লাগবে। তো এখানে কিছু এমসিকিউ আছে, তোমরা একবার দেখে নিও। এমসিকিউগুলো বুঝতে আশা করি সমস্যা হবে না, কারণ সবই করে দেওয়া আছে। ওকে।